আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের একটি কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতার নাম ধর্ম। কবি হচ্ছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এই ধর্ম কবিতাটি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই অন্ধকার লেখাগুচ্ছের যে কবিতা, এই কবিতাগুলো 2015 সালে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে লেখালেখি করেন। এই ধর্ম কবিতাটির যে নামকরণ করেছেন সেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দেওয়া নাম, কারণ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম নয়। কারণ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছের যতগুলো কবিতা লিখেছেন সব কবিতায় নাম্বার দিয়ে লেখা, 1, 2, 3 করে নাম্বার দিয়ে লেখা। অন্ধকার লেখাগুচ্ছের 14তম কবিতা হচ্ছে এই ধর্ম কবিতাটি। এটি একটি সনেট জাতীয় কবিতা। এই ধর্ম কবিতার মূল বিষয়বস্তু এবার আমাদের জেনে নিতে হবে। ধর্ম বলতে আমরা কি বুঝি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এটা নাকি অন্য কিছু? যদি আমরা ধর্ম শব্দটির আবিধানিক অর্থ দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো ধর্ম মানে যা মানুষকে ধারণ করে, অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে, যা মানুষকে উন্নত জীবনের দিশা দেখায়, যা মানুষকে বাঁচতে শেখায়, যা মানুষকে তুলে ধরে, তাই হলো ধর্ম। অবশ্যই এই ধর্মকেই বলা হয় মানব ধর্ম। আমরা যত মহান মানুষদের দেখি তাদের কীর্তিকলাপ যদি আমরা দেখতে যাই তাহলে ধর্মের প্রকৃত স্বরূপ আমরা জানতে পারব। কারণ সেখানে দেখা যাবে ধর্ম মানুষকে ধারণ করেছে, এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে, কখনো তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। আর যদি দাঁড়ায় তাহলে সেটা ধর্ম নয়। কারণ ধর্ম তো মানুষকে পথ দেখাবে, মানুষকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি কোনো ধর্ম মানুষের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা কিন্তু আর ধর্ম থাকে না। ধর্ম মানে তো কোনো দখলদারিত্ব নয়, কারোর প্রতি জোর করে চাপিয়ে দেওয়া কি এটাই হচ্ছে প্রকৃত ধর্ম? তা তো নয়। ধর্ম মানুষকে সহজ সরলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে ধর্ম। এই ধর্ম কবিতায় আমরা দেখতে পারবো এখানে কয়েকজন বিখ্যাত মনীষীর নাম বা ব্যক্তিবর্গের নাম কবিতার মধ্যে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এখানে তিনি দেখিয়েছেন কি ধর্ম বলতে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, এখানে ধর্ম বলতে সেই বিখ্যাত ব্যক্তিত্ববর্গের কর্মের মধ্য দিয়ে এগিয়ে যে গেছেন সেই দিকটাই কবি ধর্ম কবিতার মধ্যে তুলে ধরেছেন। প্রথমে আব্দুল করিম খাঁর প্রসঙ্গ এসেছেন। আব্দুল করিম খাঁ ধর্ম, অর্থাৎ এখানে বলছেন কি আব্দুল করিম খাঁর ধর্ম হলো গান। এই আব্দুল করিম খাঁ কে? তিনি হচ্ছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তিনি গানের মধ্য দিয়েই তার ধর্ম প্রকাশিত হয়েছে। সুরেলা কণ্ঠে যেন ধ্যানমগ্ন হয়ে তিনি গান গাইতেন, তার সুরের মায়াজলে মোহিত হতেন শ্রোতাগণ। এর মধ্য দিয়েই কিন্তু তার ধর্ম প্রকাশিত হয়েছে। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন হচ্ছেন একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর ধর্ম হচ্ছে নতুন নতুন সৃষ্টি করা, নতুন নতুন আবিষ্কার করা। তাই এখানে বলা হচ্ছে দিগন্ত পেরোনো, অর্থাৎ আবিষ্কারের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। বিজ্ঞান যে কোনো নির্দিষ্ট তথ্য বা গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। বিজ্ঞান সাধনা যে ক্রমশ সামনের দিকে
পথ অতিক্রম করে চলেছে তারই প্রমাণ আইনস্টাইনের নানা আবিষ্কার, যেমন আপেক্ষিকতার তত্ত্ব, ভর শক্তি সমতুল্যতার সূত্র। কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, কর্মই এখানে ধর্ম হয়ে উঠেছে, যে ধর্মের মাধ্যমে পেরিয়ে যাওয়া যায় অসীমকেও। তারপরের প্রসঙ্গ এসছে কবিরের। এখানে কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান। কবির মধ্যযুগের ভক্তি আন্দোলনের একজন অন্যতম প্রাণপুরুষ। মানবতাই হচ্ছে তার ধর্ম। কোনো মন্দির, মসজিদ, গির্জা নয়, মানুষের হৃদয়েই বাস করেন মানুষের আরাধ্য পরম পুরুষ তথা পরমেশ্বর। মধ্যযুগীয় ভারতবর্ষের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম মানবতা কবির আদর্শের কথাই ভক্তদের কাছে প্রচার করেছেন, মানুষকে সত্যের পথ দেখিয়েছেন। কবিরের মতে মুসলমানের আল্লাহ আর হিন্দুর ঈশ্বর এক। যিনি হিন্দুর রাম, তিনি মুসলমানের রহিম। অর্থাৎ সাহিত্য সাধনায় কবিরের জীবন ধর্ম হয়ে উঠেছে। বাতাসের ধর্ম না থামা কখনো, বাতাস কখনো থামে না। চলমানতাই হচ্ছে বাতাসের ধর্ম, সে থামতে জানে না, থামতে চায়ও না। তাই বাতাস যখন থমকে যায় তখন প্রকৃতিতে নেমে আসে দম বন্ধ করা অবস্থা। বাতাস চঞ্চল, তাই তার নিজস্ব কোনো আবাসস্থল নেই। তার ধর্ম প্রবহমানতা, সে ছুটেই চলে, যেন বলতে চায় হেথা নয় অন্য কথা। গণ্ডিকে অতিক্রম করে যাওয়াই বাতাসের ধর্ম। ভ্যান গঘের ধর্ম হচ্ছে উন্মাদনা। ভ্যান গঘ ইনি হচ্ছেন হল্যান্ডের একজন বা নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পী। তিনি উন্মাদনা কিসের জন্য, পাগল কিসের জন্য? আঁকার জন্য। অর্থাৎ আঁকার মধ্য দিয়ে, চিত্রশিল্পের মধ্য দিয়েই তার ধর্ম কি হয়েছে আমাদের কাছে দেখা দিয়েছে। আমরা চিনি তাকে চিত্রশিল্পী হিসেবে, তার সাধনায় কিন্তু চিত্রকে রং তুলির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা তিনি হচ্ছেন স্পেনের একজন কবি, তার ধর্ম হচ্ছে কবিতার জিত। অর্থাৎ শাসকের বিরুদ্ধে কলম ধরে যে কবিতা, সেই কবিতা লিখে গেছেন ভয় ডরহীন চিত্তে। এই জন্য কবিতার মধ্যেই হচ্ছে তার জিত। গার্সিয়া লোরকাকে আমরা চিনি কিসের মধ্য দিয়ে? কবিতার মধ্য দিয়ে। কবিতাই জয় করে গেছেন, এই জন্য বলা হচ্ছে গার্সিয়া লোরকার ধর্ম হলো কবিতার জিত। লেনিনের ধর্ম না থামা কখনো। লেনিন রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের কথা এলেই মনে করতে হয় যার কথা, তিনি হচ্ছেন কে? ভ্লাদিমির ইলিচ লেনিন। তিনি শ্রমজীবী মানুষের দাবির কথাকে বিশ্ব দরবারের পৌঁছে দেন। তার নেতৃত্বেই সোভিয়েত রাশিয়ায় প্রথম শুরু হয় দিনে ৮ ঘন্টা কর্মদিবস। লেনিনের জন্যই সোভিয়েত রাশিয়ায় সকল মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার স্বীকৃতি পেয়েছিল। শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির দিশা দেখান লেনিন। এ কথাকেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এই জন্য বলা হচ্ছে লেনিনের ধর্ম হচ্ছে নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন হচ্ছে, আগুন কোনো কিছুকে ভয় পায় না, তার নাগালের মধ্যে যাকে পায় তাকেই সে ধ্বংস করে দেয়। কারণ আগুনের ধর্মই হলো ভস্ম করে দেওয়া। আপন ধর্ম পালনের পথে আগুন যে কোনো বাধাকে লঙ্ঘন করতে পারে। এটাই হচ্ছে আগুনের চরিত্র বা ধর্ম। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। এই যে পৃথিবীতে এত জাতি, এত সম্প্রদায়, নানা ধরনের জৈব অজৈব পদার্থের বাসস্থান, তাদের যে ধর্ম প্রকৃতি পৃথক পৃথক, প্রত্যেকেই কিন্তু স্বাতন্ত্র্য নিয়ে বসবাস করতে চায়। এতে কিন্তু কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? প্রশ্ন করছেন। এই যে এতগুলো জৈব অজৈব নানা জাতির বাসস্থান, এই যে আমরা দেখতে পারলাম আব্দুল করিম খাঁ
হচ্ছেন একজন, তার ধর্ম হচ্ছে গান, আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো। কিন্তু তাঁরাই যে পৃথক পৃথক পথের পথিক, তবুও কিন্তু তাদের মধ্যে কোনো সংঘাত ছিল না। একে অপরকে কখনো বিরোধ ছিল না একে অপরের প্রতি। তারা একে অপরকে সহযোগিতা করেছেন, কিন্তু কখনো তারা বিরোধ করেননি। কিন্তু আমরা কেন? এই যে আমাদের পথে এত বাধা কেন? তো এইজন্য তিনি বলছেন, "তোমার ধর্মের পথে কেন অপব্যয়?" অর্থাৎ আমরা ধর্মের পথে এত অপব্যয় করছি কেন? মারামারি, সংঘাত, কাটাকাটি, ছোট করে দেখা, অন্যের ধর্মের প্রতি আঘাত করা, এগুলো কেন আমরা করছি? অন্যেরা তো করে না, অন্যরা তো একে অপরকে সহযোগিতা করে। কিন্তু আমরা এমন কেন করছি? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যে তোমাকে শিখিয়েছে, যেন সে ধর্ম নয়, প্রাতিষ্ঠানিকতা। খুব ইম্পোর্টেন্ট লাইন হচ্ছে, এরকম যদি কেউ শেখায় কি দখল করতে, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সবচেয়ে বড়, এই জিনিসটা যদি তোমাকে দখল অন্যের উপরে চাপিয়ে দিতে হয়, কাউকে জোর করে মানাতে হয়, তাহলে সেটা আর ধর্ম থাকছে না, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। কারণ ধর্ম মানুষকে ধারণ করতে শেখায়, মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখায়। কিন্তু সেই পথ যদি কখনো বাধা হয়ে দাঁড়ায় ধর্ম, তাহলে কিন্তু সেই ধর্ম থাকছে না, সেটা হয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিকতা। আর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এটাই কিন্তু আমাদের কবিতার মধ্যে তুলে ধরেছেন, কি ধর্ম মানুষকে ধারণ করতে শেখায়, তার কর্মের মধ্য দিয়ে মানুষ জীবনে এগিয়ে চলতে চায়। কিন্তু যদি সেটা না হয়, তাহলে সেটা প্রাতিষ্ঠানিকতা হয়ে আমাদের সামনে দেখা দেয়।